তো বন্ধুরা এটাই হতে চলেছে হাওড়া থেকে দীঘা যাওয়ার একমাত্র লোকাল ট্রেন। আমরা পার করছি এই মুহূর্তে কোলাঘাট ব্রিজ। এটা বেরোলেই কোলাঘাট স্টেশন, এরপরে ঢুকে যাচ্ছি মেচেদায়। রূপোর মতো চকচকে জল। দেখো দেখো মানে বলতে বলতে একটা দুর্ঘটনা। গুড ইভিনিং ফ্রম হাওড়া স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। দাঁড়িয়ে আছে এই মুহূর্তে হাওড়ার আপার ক্লাস ওয়েটিং রুমে। আজ এক ঐতিহাসিক দিন, অপেক্ষার অবসান বলতে গেলে। আজ 26শে এপ্রিল 2025, হাতে মাত্র 4 দিন। সামনেই দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। তার আগে ইন্ডিয়ান রেলওয়ে আরও একটি স্পেশাল ট্রেন জারি করলো দীঘার উদ্দেশ্যে। এবারে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি। একদম হাওড়া থেকে লোকাল ট্রেনে আজ তোমাদেরকে জার্নি দেখাবো দীঘা পর্যন্ত। এতদিন লোকাল ট্রেনে করে দীঘা যেতে গেলে হাওড়া থেকে আমাদের প্রথমে যেতে হতো সাঁতরাগাছি নয়তো মেচেদা। ট্রেন ব্রেক করে আমাদের দীঘা যেতে হতো লোকাল ট্রেনে। তবে এবারে সরাসরি হাওড়া স্টেশন থেকে তোমরা পৌঁছে যেতে পারবে দীঘাতে, তাও আবার মাত্র 45 টাকার টিকিট কেটেই। হ্যাঁ, আজকে 26শে এপ্রিল 2025, আজ থেকেই কিন্তু ট্রেনটা চালু হয়ে গেছে। ট্রেন নাম্বার 08113, যেটা কিনা এই হাওড়া স্টেশন থেকে 1টা বেজে 10 মিনিটে ছেড়ে 5টা বেজে 35 মিনিটে আমাদের দীঘা পৌঁছে দেবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আর 5টা ভিডিওর মতো এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। লোকাল ট্রেনের টিকিট যেটা পড়লো 45 টাকা। এই যে টিকিট কাউন্টারে এসে টিকিট কিন্তু করে নিলাম। এবার দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন দিয়েছে আজকে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 12টা বেজে 57, আর ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 08113 হাওড়া দীঘা ইমু স্পেশাল 1টা বেজে 10, 14 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। মানে এই মুহূর্তে ওল্ড কমপ্লেক্সেই রয়েছি, নিউ কমপ্লেক্সে যাওয়ার প্রয়োজন হলো না। সাউথ ইস্টার্ন বলে কথা, ম্যাক্সিমাম সময় কিন্তু নিউ কমপ্লেক্সে ট্রেন দিয়ে থাকে। এই হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম, তার পাশে 13, আমাদের দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্ম, যেটা আমাদেরকে ঠিক এইদিকে। যেহেতু নতুন ট্রেন, মানে হাওড়া থেকে নতুন বলাই যেতে পারে। এর আগেই বললাম তোমাদেরকে, হাওড়া থেকে আমাদেরকে ব্রেক জার্নি করে দীঘা যেতে হতো লোকাল ট্রেনে যেতে গেলে। তবে এবারে সরাসরি দীঘা চলে যাচ্ছে। তবে এবারে সরাসরি হাওড়া থেকে ডিরেক্ট দীঘায় আমরা বেরিয়ে পড়ছি। ট্রেন ঢুকছে, দেখাই তোমাদেরকে। বন্ধুরা এটাই হতে চলেছে হাওড়া থেকে দীঘা যাওয়ার একমাত্র লোকাল ট্রেন। আর ভিড় দেখো থামতেই। এই হচ্ছে আজকের আমাদের ট্রেন। এই ট্রেনে কিন্তু আমাদের দীঘা পর্যন্ত নিয়ে যেতে চলেছে। তবে ভেতরটা দেখবো এই মুহূর্তে ঘড়ির কাঁটায় অলমোস্ট 1টা বেজে 5। ভিড় কেমন রয়েছে? মোটামুটি হালকা ফুলকা ভিড়। দুপুরের ট্রেন আপাতত যেমনটা হয়ে থাকে লোকাল ট্রেন, সিটিং ক্যাপাসিটি অলমোস্ট ফাঁকাই বলতে গেলে। তবে একটা কথা বলতেই হয়, এই ট্রেনের মধ্যে ভিড় হবে, কারণ একটাই অল স্টপেজ। মানে হাওড়া থেকে দীঘা পর্যন্ত যতগুলো স্টপেজ রয়েছে সব স্টপেজে অলমোস্ট এই ট্রেনটা দাঁড়াবে। দেখার বিষয় কেমন ভিড় হচ্ছে এবং টাইমে ট্রেনটা পৌঁছতেই না। প্রথম দিনের জার্নি আমরা করতে চলেছি। তো চলো ট্রেনে উঠে পড়া যাক। ট্রেন ছাড়লে বাকি কথা হবে এবং ইনফরমেটিভের সাথে আমরা পৌঁছে যাবো, এবং একাধিক ইনফরমেশনের সাথে আমরা পৌঁছে যাবো আজ দীঘাতে, তাও আবার লোকাল ট্রেনে মাত্র 45 টাকার টিকিট কেটেই। ঘড়ির কাঁটায় 1টা বেজে 14। ট্রেন ছাড়ার কথা ছিল আমাদের 1টা বেজে 10, অলরেডি 1টা বেজে 14, মানে 4 মিনিট ডিলে। দেখা যাক কখন ট্রেন ছাড়ে আর আদৌ সময়ে চলে কিনা। সাউথ ইস্টার্ন বলে কথা, ভোগান্তির শেষ নেই। এমনিও অলরেডি বলতে বলতে পাশে 15 নম্বরে ট্রেন ঢুকে গেল। তবে 14 নম্বর থেকে এখনো ট্রেন ছাড়েনি আমাদের। ট্রেন ছাড়ুক, তারপরে বাকি কথা হবে আবার। ঘড়ির কাঁটায় 1টা বেজে 29।
তো বন্ধুরা ফাইনালি ট্রেন আমাদের ছাড়লো হাওড়া স্টেশন থেকে, যদিও বা 1:10-এ ছাড়ার কথা ছিল, এই মধ্যে আধ ঘন্টা লেট। যদিও অনেক এক্সট্রা সময় নিয়ে রাখা হয়েছে লোকাল ট্রেনের জন্য। 4 ঘন্টা 25 মিনিট সময় লাগবে এই ট্রেনটা আমাদের দীঘা পৌঁছানো অবধি, দীঘা পৌঁছতে। তবে অল স্টপেজ টোটাল 39টা হল, যে কটা হল তোমাদের দেখাতে পারবো দেখাবো, এবং যেহেতু অল স্টপেজ কতটা ভিড় হচ্ছে সেটাও দেখার বিষয়। এই যে হাওড়ায় ঢুকছে উপাসনা এক্সপ্রেস, হাওড়া দেরাদুন, পুরোটাই LHB কোচ। আইফোন বলে হচ্ছে না। গীতাঞ্জলি ঢুকছে, প্রথমে উপাসনা এক্সপ্রেস ঢুকলো, এবারে ঢুকছে হাওড়া স্টেশনে গীতাঞ্জলি এক্সপ্রেস। বন্ধুরা এসে পৌঁছালাম টিকিয়াপাড়া, আমাদের প্রথম হল। হাওড়া থেকে দীঘা অবধি প্রথম লোকাল ট্রেনে জার্নি করছি। টিকিয়াপাড়া তো নামতেই হয়, দেখো। আর সময় বলতে গেলে লোকাল ট্রেনের মতোই দাঁড়াবে। উঠে পড়া যাক, যখন তখন সিগন্যাল দিয়ে দেবে, উঠে পড়তেই হবে। হর্ন দিয়ে দিল, উঠে পড়া যাক। ঠান্ডা জল, ঠান্ডা জল, ঠান্ডা জলের বোতল, ঠান্ডা জল, ঠান্ডা জল, ঠান্ডা জলের বোতল। 1:50 এসে পৌঁছলাম আমরা সাঁতরাগাছিতে। মোটামুটি সাঁতরাগাছিতে ভিড় লক্ষণীয়, যেমনটা হয়ে থাকে। উঠে পড়া যাক, এরপর তোমাদের সাথে ডিরেক্ট দেখা হবে মেচেদাতে গিয়ে। অনেক হল। আপাতত ট্রেনের ভেতর যদি দেখাই, ট্রেনের সিচুয়েশন ঠিক এইরকম, মোটামুটি ভিড় খুব একটা নেই। আজ থেকে এই ট্রেনটা চালু হলো, অনেকে এই ট্রেনটা সম্পর্কে জানেই না, সেই জন্য হালকা পাতলা ভিড় রয়েছে, যেমন দুপুরের ট্রেনগুলো হয়, লোকাল ট্রেনগুলো সাউথ ইস্টার্ন লাইনের। আমরা পার করছি দেউলটি, এরপরে ঢুকছে কোলাঘাট। কোলাঘাট ব্রিজ দেখাই তোমাদেরকে। আমরা পার করছি এই মুহূর্তে কোলাঘাট ব্রিজ। এটা বেরোলেই কোলাঘাট স্টেশন, এরপরে ঢুকে যাচ্ছি মেচেদায়। রূপোর মতো চকচকে জল। সময় হচ্ছে 3:06।
এবার 2:34-এর সময় ছিল আমাদের এই মেচেদাতে। তোমাদের বলে রাখি 54 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম এই মুহূর্তে মেচেদাতে। আর এরপরে এই ট্রেনটা কিন্তু পাঁশকুড়ার দিকে এগোবে না, ডিরেক্ট এখান থেকে বাদিকে বাঁক নিয়ে নেবে, পরের হয় নন্দাই গাজন। আর মেচেদাতে ভালো ভিড়, তবে ট্রেনের মধ্যে তেমন ভিড় নেই দুপুরবেলা, যেমনটা হয়ে থাকে নর্মালি। তোমরা চাইলে এই ট্রেনে সফর করতেই পারো, বলতে পারো। ও দেখো দেখো দেখো, মানে বলতে বলতে একটা দুর্ঘটনা হতে হতে বাঁচলো বলতে গেলে। সকলকে বলবো ট্রেন ছেড়ে দিলে ওঠার চেষ্টা করবে না, তাহলে আগে নয়, জীবন আগে। তবে লোকাল ট্রেনের একটা দিকে সুবিধা থাকলে অসুবিধাও রয়েছে। এই যে হল্ট, মানে হল্টগুলোতে এত সময় কম, তাড়াহুড়োর চক্করে অনেক দুর্ঘটনা ঘটে যায়। এক্সপ্রেসই হয়, লোকাল লোকাল। আচ্ছা, এই যে যেমনটা বলছিলাম, এটা সোজা চলে গেছে পাঁশকুড়া, আর আমরা চলে যাচ্ছি বাদিকে। যদি দেখাই তোমাদেরকে, বাদিকে আমাদের ট্রেন ঢুকে গেল। নর্মালি যে লোকাল ট্রেনটা চলে মেচেদা থেকে, সেটা পাঁশকুড়া অবধি যায়, আবার ব্যাকে এসে এ লাইনে ঢোকে। তবে আমরা বাদিকে টার্ন নিয়ে নিলাম রঘুনাথ বাড়ির দিকে, সেদিকেই একদম ডিরেক্ট। এসে পৌঁছালাম আমরা রঘুনাথ বাড়ি। পাঁশকুড়া এবং মেচেদা থেকে যে ট্রেনগুলো যায় এখানে এসেই কিন্তু কানেক্ট হয়, কানেক্ট হয়ে দীঘা রুটে চলে যায়। আর সেই রঘুনাথ বাড়ি ক্রস করছি আমরা। ঘড়ির কাঁটায় 3:46। আমরা এসে পৌঁছালাম তমলুকে, যার পূর্বের নাম তাম্রলিপ্ত, যার নাম অনুসারে এই রুটের জনপ্রিয় এক্সপ্রেস ট্রেন, প্রথম এক্সপ্রেস ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো চলো উঠে পড়া যাক। এখানে একটা টাইমের কিছু নেই, লোকাল ট্রেন যেহেতু যতক্ষণ দাঁড়াবে ততক্ষণই দাঁড়াতে হবে। ঘড়ির কাঁটায় 3:47। তো বন্ধুরা 149 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা কাঁথিতে। আর এই মুহূর্তে এখানে সময় ছিল 4:29, আর ঘড়ির কাঁটায় 4:49। মানে এই মুহূর্তে 20 মিনিট লেটে চলছে আমাদের এই ট্রেন। তো চলো এরপর ডিরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে রামনগরে। সূর্য প্রায় অস্তাচলে। আপাতত পুরাই ফাঁকা বলতে গেলে। আর এই মুহূর্তে ট্রেনের স্পিড প্রায় 90 to 93 চলছে। অলমোস্ট যারা রয়েছে তারা শুয়ে বসেই দীঘা পৌঁছে যাবে। তবে প্রথম দিন অনেকেই হয়তো জানে না এই ট্রেনের ব্যাপারে। আর
প্রথম দিনের জার্নির অভিজ্ঞতা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এসে পৌঁছলাম রামনগর, এরপরেই কিন্তু দীঘা। তবে মাঝখানে একটা ছোট্ট স্টেশন রয়েছে, যেহেতু লোকাল ট্রেনে জার্নি করছি সেই হলটেও দাঁড়াবে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 5:21। চলো উঠে পড়া যাক, তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে দীঘাতে। আর তোমাদের জানিয়ে রাখি, যদি তোমরা কেউ মন্দারমণি যেতে চাও এবং লোকাল ট্রেনে করে যদি কেউ আসো, তাহলে এই রামনগর থেকে কিন্তু তোমরা মন্দারমণি যাওয়ার বাইরে, স্টেশনের বাইরে গেলেই অটো টোটো সব কিছু পেয়ে যাবে। আর এখানে দুটোই প্ল্যাটফর্ম আছে, 1 আর 2, আর এই মুহূর্তে 2-এ দাঁড়িয়ে আছি আমরা। উঠে পড়া যাক। এটা কোথায়? ঠিকরা। আচ্ছা, জায়গার নাম ঠিকরা, যদিও বা স্টেশনের অবস্থা এইরকম। মানে এই দিকটা পুরোটাই ক্ষেত। কয়েক মানুষ নামলেন একদম শেষে। ঠিক যেমনটা বলছিলাম, যেহেতু লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেনগুলো রামনগরে দাঁড়ায়, তারপর ঢুকে যায় ডিরেক্ট দীঘা। আর যেহেতু লোকালে জার্নি করছি, ঠিকরা বলে এই স্টেশনটা দাঁড়ালো, এরপরেই হচ্ছে দীঘা। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 5:28। আমরা এন্টার করছি দীঘাতে। আর এই যে দীঘার জগন্নাথ মন্দির। তবে এই যে বোর্ডটা দেখা যাচ্ছে, বোর্ডের এখনো কাজ বাকি। ওয়েলকাম টু দীঘা। 5:30। বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম 185 কিলোমিটার অতিক্রম করে দীঘাতে। লোকাল ট্রেনের জার্নি, অর্থাৎ হাওড়া থেকে সম্পূর্ণ দীঘা পর্যন্ত জার্নি সম্পন্ন করলাম। এই মুহূর্তে তুলনামূলক ভিড় কম। আর ওয়েদার যদি বলি, যেহেতু বিকেলে এসে পৌঁছলো, ওয়েদার কিন্তু মনোরম। এই ট্রেনটাই আবারও 10 মিনিট পর কিন্তু এখান থেকে ছেড়ে দেবে। তবে আমরা এখান থেকে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে জগন্নাথ মন্দিরের চিত্রটা কীরকম রয়েছে। আর হাতে মাত্র 4 দিন। তবে এই মুহূর্তে তুলনামূলক জনসংখ্যা কম। সামনেই দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন। তো তোমরা এই ট্রেনে করে সরাসরি দীঘাতে পৌঁছে যেতেই পারো। এবং প্রথম দিন হাওড়া থেকে দীঘার যে ট্রেনটা চালু হলো, সেই ট্রেনের কভার করলাম এবং তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তোমরা আসো, যদি বাস নাও চলে, ট্রেনের রুট তো রয়েইছে, ট্রেন বন্ধ থাকছে না। এই হচ্ছে আমাদের স্টেশন, আর স্টেশনকে উপেক্ষা করে সামনেই জগন্নাথ দেবের মন্দির। আমরা ঠিক এই রাস্তা ধরে এলাম স্টেশন থেকে বাইরে বেরিয়ে। আর যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। দেখো সম্পূর্ণ মন্দিরটা প্রায় রেডি অলমোস্ট। ওপরের ওই যে শঙ্খচক্র, ওখানে দেখা যাচ্ছে পতাকা লাগানো হবে। ধ্বজা যেহেতু এখনো লাগানো হয়নি, এই হচ্ছে ঠিক ওপরটা। তবে মনে হচ্ছে দুজন উঠে রয়েছেন, দুজন হয়তো কেউ উঠেছেন। একটু জুম করে দেখানোর চেষ্টা করব। পুরীতে যেরকম ধ্বজা উত্তোলন হয়, সেরকমভাবেই এই জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলন করা হবে। আর ওই যে চূড়া দেখা যাচ্ছে, ওখানে 2জন লোক কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে এখনও মন্দিরের কপাট খোলেনি, জানি না ধ্বজা লাগানো হচ্ছে না কি করা হচ্ছে, এই মুহূর্তে বুঝতে পারছি না। তবে যতটা দেখছি ততটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা চলে এলাম একদম মন্দিরের ডান দিকে। আর এই যে দেখতে পাচ্ছি, এখানে ওয়াচ টাওয়ার করা হয়েছে, এখান থেকে নজরদারি চালানো হবে। সামনেই জগন্নাথ দেবের উদ্বোধন। আর এই রাস্তা দিয়ে টোটো সত্যি অনবদ্য, দুর্দান্ত। দেখো লাইট জ্বলে উঠেছে একদম পুরীর মন্দিরের আদলেই। আমরা ঠিক এই দিক দিয়ে এলাম। আরও সামনে যাওয়ার ইচ্ছে রয়েছে, সামনে থেকে তোমার যদি দেখাতে পারি দেখাচ্ছি। চলো। সত্যি এক দক্ষ যজ্ঞ, দেখার মতো। মন্দিরটা অলমোস্ট কমপ্লিট, মানে 98% কাজ ধরেই নেওয়া যায় রেডি। দুর্দান্ত লাগছে। তোমাদের যদি পারি একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। চলো। তবে আমি তোমাদেরকে এই পাঁচিলের এপার থেকেই দেখাচ্ছি এই মুহূর্তের দৃশ্যটা। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, অসাধারণ। আর এই হচ্ছে চূড়া। আর আজ 26 তারিখ, যদিও বা 30 তারিখ দ্বার উদ্ঘাটন রয়েছে। এই মুহূর্তে মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। এই দেখো, আমরা রয়েছি একদম মন্দিরের সামনে। এবারে চলে এসেছি, যদি তোমাদেরকে দেখাই, এই যে ট্রাক বেরোচ্ছে।
তোমাদের বলে রাখি, যেহেতু মন্দির উদ্বোধন হয়নি এখনো অবধি, ছবি তোলা নিষিদ্ধ সম্পূর্ণভাবে। তো তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। এবার সামনে এগিয়ে চলে যাচ্ছি। সাজো সাজো রব, একদিকে দুর্গাপূজার বাতি জ্বলে উঠেছে, দেখো পুরো রাস্তাটাকে এরকম সুন্দরভাবে লাইটে সাজানো হয়েছে। আর এইদিকে তৈরি হচ্ছে এই যে চৈতন্য দ্বার, তার সামনে এই মুহূর্তে ট্রাফিক জ্যাম, যদিও বা ওই দিক থেকে গাড়ি আসতে পারছে না। এই হচ্ছে কাজ, এখনো চলছে কাজ চৈতন্য দ্বারের। সেজে উঠছে এভাবেই জগন্নাথ ধাম দীঘা, যাকে দীঘার আমূল পরিবর্তন বলা চলে। এই হচ্ছে চৈতন্য দ্বার, যেমনটা বলছিলাম এখনো কাজ কমপ্লিট হয়নি। আর এইদিকে তৈরি হচ্ছে খুব সুন্দর একটা পার্ক, এই পার্কের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করব। যদিও বা কাজ এখনো চলছে, সমস্ত পাইপ কনস্ট্রাকশনের সমস্ত জিনিস রাখা রয়েছে। সামনেই মন্দিরের সামনে এরকম একটা সুন্দর পার্ক তৈরি করা হয়েছে, যেখানে বসে তোমরা কিছুটা সময় কাটিয়ে নিতেই পারো। দুর্দান্ত! এটা পুরোটা একটা ঝিল মতো করা হয়েছে। আমরা একদম সামনে দিয়ে দীঘার একদম মন্দিরের মুখ্য দরওয়াজার দিকে যাচ্ছি, সিংহদ্বারের সামনে যাব। একদম চলে এলাম শেষ প্রান্তে। এই যে দেখা যাচ্ছে, এখান দিয়ে তোমরা সোজা সমুদ্রে চলে যাবে। আর এখানে একটা গেট তৈরি করা হয়েছে। আর চলেই এলাম বলতে গেলে একদম সিংহদ্বারের সামনে। এখনও কাজ চলছে, সুন্দরভাবে সাজানো গোছানো হচ্ছে। এই যে চৈতন্য দ্বার, তার সামনে যদি তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই দেখো, আর এটাই হচ্ছে জগন্নাথের, আর এটাই হচ্ছে সিংহদ্বার। সুন্দরভাবে লাইট জ্বলে উঠেছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো ওইদিকে তৈরি হচ্ছে চৈতন্য দ্বার একদম সামনে। আর পুরো রাস্তা জুড়ে এই যে কাজ চলছে। আর আমি তোমাদেরকে দেখালাম ঠিক এই জায়গাটা, এটা পার্কের ন্যায় সুন্দরভাবে সাজানো হয়েছে। আর একদম সামনে রয়েছে নিউ দীঘা রেলওয়ে স্টেশন। সব মিলিয়ে এই মুহূর্তে প্রস্তুতির তুঙ্গে দীঘার দাঁড়িয়ে আছি, দীঘার জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে। তোমাদেরকে একটি স্পেশাল ট্রেনে ঐতিহাসিক জার্নি শেয়ার করলাম, হাওড়া থেকে দীঘা পর্যন্ত। তার সাথে দীঘাতে এসে ঠিক 4 দিন আগে দীঘার মন্দিরের উদ্বোধনের আগের প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখালাম। এর আগেও যদিও আমি প্রস্তুতি পর্ব তোমাদের সাথে শেয়ার করেছি, তবে এই মুহূর্তে দীঘা জুড়ে চলছে মহাগন্ধ। একদিকে জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন, অন্যদিকে প্রস্তুতি তুঙ্গে। তবে যারাই রয়েছে এখানে সকলেই চলে এসছে এই মুহূর্তে জগন্নাথ দেব মন্দির দেখতে। এক কথায় সত্যিকারের এক দক্ষ যজ্ঞ এবং এক আমূল পরিবর্তন আসতে চলেছে দীঘাতে, দীঘার বুকে। ভাবাই যায় না আগের দীঘা আর এখন দীঘা, ভাবাই যায় না আগের দীঘা আর এখন দীঘা। যারা আসবে, মানে বহু বছর আগে দীঘাতে এসছো, এখন এলে বুঝতে পারবে কতটা সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের এই দীঘা, সমুদ্র নগরী দীঘা। তো পর্বটা এখানেই সমাপ্ত করছি। তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, নেক্সট কোনো পার্টে। নেক্সট পার্ট বলতে গেলে অবশ্যই 30 তারিখ তো আমি আসছি, আমি থাকছি। তো তোমরা যারা যারা আসছো তাদের সাথে তো দেখা হবে। সঙ্গে যারা ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।